গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যের আকাশে ঘিরে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক আলোচনায় উঠে এসেছে এক নতুন বাস্তবতা। ইরান সম্প্রতি যে উন্নত মিসাইল সক্ষমতার কথা প্রকাশ করেছে তা নিয়ে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে নতুন করে বিশ্লেষণ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সহ সংশ্লিষ্ট দেশগুলো প্রতিরক্ষা পরিকল্পনা নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মনে করছেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক। নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তথ্য অনুযায়ী ইরান ফাত্তা ও ফাত্তা-2 নামে নতুন প্রজন্মের মিসাইল প্রযুক্তির কথা জানিয়েছে। এসব মিসাইলে গতিপথ পরিবর্তনের সক্ষমতা, উন্নত নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং তুলনামূলকভাবে কম রাডার শনাক্তযোগ্যতার মতো বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এগুলোকে পুরোপুরি অদৃশ্য বলা বৈজ্ঞানিকভাবে সঠিক নয়, বরং আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এগুলো শনাক্ত ও প্রতিহত করা তুলনামূলকভাবে কঠিন হয়ে উঠতে পারে। এটুকুই এখন পর্যন্ত নিশ্চিত তথ্য। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা প্রসঙ্গে জানা যায়, আয়রন ডোম মূলত স্বল্প পাল্লার রকেট ও ড্রোন প্রতিরোধে ব্যবহৃত হয়, আর ডেভিড স্লিং মাঝারি পাল্লার হুমকি মোকাবেলার জন্য তৈরি। নতুন ধরনের দ্রুতগামী ও নিয়ন্ত্রণযোগ্য মিসাইল ব্যবহারের সম্ভাবনা তৈরি হলে প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়ার সময় কমে যেতে পারে। তবে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণ সংস্থাগুলো দাবি করছে এসব ব্যবস্থা অকার্যকর হয়ে গেছে এবং দাবি সঠিক নয়, বরং প্রযুক্তিগত নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রয়োজন বাড়ছে। সাম্প্রতিক কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যে যেসব ঘটনা ঘটেছে সেগুলো নিয়ে বিভিন্ন মাধ্যমে স্বল্পমেয়াদী সংঘাত শব্দটি ব্যবহার করা হয়েছে। বাস্তবে ইরান ও ইসরায়েলের মধ্যে কোনো পূর্ণমাত্রার সরাসরি যুদ্ধের ঘোষণা বা প্রমাণ নেই, তবে সীমিত পরিসরের ঘটনা, আকাশ প্রতিরক্ষা সক্রিয় হয় এবং কূটনৈতিক বার্তা বিনিময়ের কারণে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। অনেক বিশ্লেষক মনে করেন এই সময়ের বেশ কিছু তথ্য আংশিকভাবে প্রকাশ পেয়েছে, আবার অনেক বিষয় এখনো যাচাইয়ের পর্যায়ে রয়েছে। কাতারে অবস্থিত আল উদাইদ এয়ারবেস নিয়েও নানা আলোচনা হয়েছে। এটি মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। ইরান বিভিন্ন বক্তব্যে ভবিষ্যতে যে কোনো সংকটে বিদেশি ঘাঁটিগুলোকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে উল্লেখ করলেও আন্তর্জাতিকভাবে যাচাই করা কোনো সূত্র এখন পর্যন্ত এই ঘাঁটিতে সরাসরি বড় ধরনের হামলার তথ্য নিশ্চিত করেনি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ও আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো বলছে বিষয়টি এখনো নজরদারির মধ্যে রয়েছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, কেন যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উপর জোর দিচ্ছে? আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, আঞ্চলিক স্থিতিশীলতা এবং মিত্র দেশগুলোর নিরাপত্তা। মধ্যপ্রাচ্যে বড় পরিসরে সংঘাত ছড়িয়ে পড়লে এর প্রভাব বিশ্ব অর্থনীতিতে পড়তে পারে, এই আশঙ্কাই এখন প্রধান বিবেচনা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কর্মকর্তারা সাম্প্রতিক বক্তব্যে দেশটির প্রতিরক্ষা সক্ষমতার কথা তুলে ধরেছেন। এসব বক্তব্যকে অনেক বিশ্লেষক মনস্তাত্ত্বিক ও কূটনৈতিক বার্তা হিসেবেই দেখছেন। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্মার্ট প্রযুক্তির ব্যবহার নিয়ে বিশ্বজুড়ে সামরিক গবেষণা বাড়ছে। শুধু ইরান নয়, যুক্তরাষ্ট্র, চীন এবং ইউরোপের বিভিন্ন দেশও ভবিষ্যতে নিরাপত্তা ব্যবস্থায় এই প্রযুক্তির সম্ভাবনা নিয়ে কাজ করছে। তাহলে কি ইরান এখন একটি বৈশ্বিক সামরিক শক্তি? আন্তর্জাতিক সামরিক সূচক ও গবেষণা সংস্থার জন্য অনুযায়ী ইরান একটি শক্তিশালী আঞ্চলিক সামরিক সক্ষমতা গড়ে তুলছে, বিশেষ করে মিসাইল ও ড্রোন প্রযুক্তিতে। তবে যুক্তরাষ্ট্র বা চীনের মতো বৈশ্বিক সামরিক প্রভাব এখনো তাদের নেই, এটাই বর্তমান মূল্যায়ন। সব মিলিয়ে বলা যায়, মধ্যপ্রাচ্যের আকাশে যে পরিবর্তনের কথা বলা হচ্ছে তা পুরোপুরি হঠাৎ নয়। প্রযুক্তির অগ্রগতি নতুন প্রশ্ন তৈরি করছে, আবার পুরনো নিরাপত্তার ধারণাকেও নতুন করে ভাবতে বাধ্য করছে। পরিস্থিতি কোন দিকে যাবে তা নির্ভর করছে কূটনৈতিক উদ্যোগ, আন্তর্জাতিক সমন্বয় ও দায়িত্বশীল সিদ্ধান্তের উপর। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকে এইটুকুই। এই ধরনের যাচাই করা আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।